আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেহেরাদ হোসেন অপি আপনাদের পক্ষ থেকে আবার চলে এসেছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফারেটিভ সেন্টেন্স। তো ইনফারেটিভ সেন্টেন্স নিয়ে যদি আমি আলোচনা করতে চাই তাহলে আগে শুরু করতে হবে ইনফারেটিভ সেন্টেন্স চিনিবার উপায়, ইনফারেটিভ সেন্টেন্স কাকে বলে, সংজ্ঞা, এই অন্যান্য কিছু। তো আমরা দেরি না করে তা এখন শিখব। তো মূলত প্রিন্সিপাল ভার্বটা চিনিবার উপায় হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স চিনিবার উপায় হচ্ছে প্রিন্সিপাল ভার্ব লেট, প্লিজ, কাইন্ডলি, ডোন্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ। এটা হলো চিনিবার উপায়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্স দিয়ে কোনো আজ্ঞা বা কোনো কোনো নির্দেশ, উপদেশ এরকম কিছু বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন আমরা উদাহরণে আসি, CKET প্লে ক্রিকেট, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আসে আমরা লেট আস প্লে নাও, এখানে কিন্তু ফুল স্টপ আছে। তারপরে দেখো লেট দ্বারা শুরু হয়েছে, তাহলে কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট আস প্লে নাও, এটাও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে লেট আছে। প্লিজ দেখো, প্লিজ থাকতে হবে, প্লিজ গিভ মি দিস, এই আমাকে দাও দয়া করে, এখানেও কিন্তু ফুল স্টপ আছে শেষে, তাহলে এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়েও না, তাহলে কি এটা হলো কি ফুল স্টপ আছে। তাহলে এইসব সেন্টেন্স আদেশ, উপদেশ, নিষেধ এইগুলো বোঝাবে, বুঝছো? ইম্পারেটিভ সেন্টেন্স এই পর্যন্ত থাকুক। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক দিয়ে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে